তাকে এখন গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যিনি শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে এই কথা বলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছেন, আবার কিছুকাল পরে সাংবাদিকদের কাছে একটা সংবাদ সম্মেলন করে বা একটা ইন্টারভিউ দিয়ে তিনি বলেন যে আসলে তার কাছে কোনো পদত্যাগপত্র নাই। এটা তো খুবই দুই ধরনের কথাবার্তা, এক তার কাছে আছে আর এক তার কাছে পদত্যাগপত্র নাই। এই ধরনের বক্তব্য যিনি দেন তিনি তো আসলে রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেন, এবং এই যে তার যোগ্যতা হারিয়ে ফেলা, এই কারণে কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা কিন্তু আমাদের পার্টি গঠনের আগেই, আমরা যখন নাগরিক কমিটির আকারে ছিলাম, বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ছিলাম, সেই সময়গুলোতেই ইন্টারিমের সময়টাতেই আমরা কিন্তু তার পদত্যাগের দাবিতে আমরা কর্মসূচি পালন করেছি। তার সেই সময়টাতে সংসদ ছিল না, অভিশংসনের ব্যাপার ছিল না, কিন্তু এখন সংসদ গঠিত হওয়ার পরে আমরা একেবারে শুরুর দিন থেকেই তার অভিশংসনের দাবি এই সরকারের কাছে আমরা জানিয়ে এসেছি। কিন্তু এই সরকার নানাভাবে একটা সাংবিধানিক সংকট, নানা কিছু বুঝিয়ে তারা একটা লেন্থি প্রসেসের মধ্য দিয়ে গিয়েছে, এবং আমরাও এটা জানতাম যে আসলে এই সরকারও যে এই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রাখবে না, কিন্তু আসলে তারা তাদের সুবিধার মতো ব্যাপারে বা তারা কোনো একটা বিষয়ে আটকে ছিলেন, সে কারণে তারা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে এতদিন পর্যন্ত কন্টিনিউ করতে দিয়েছেন। এই কারণে আমরা যেটা মনে করি যে এই যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি যদিও আজকে পদত্যাগ করেছেন, তার পদত্যাগ করাটাই যথেষ্ট না, তাকে এখন গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা শুধু না, বাংলাদেশের মুক্তিকামী যত জনতা আছে যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, বাংলাদেশের সাধারণ মানুষেরা যারা আছেন, তারা সকলে এটা জানেন যে এই বাংলাদেশে আমাদের জুলাইয়ের বিচার যদি কার্যকর করতে হয় তাহলে শাহাবুদ্দিন চুপ্পুকে বাদ দিয়ে জুলাইয়ের বিচার কার্যকর করা। এই নিয়ে কি আপনাদের কোনো প্রতিবাদ কর্মসূচি আছে? আমরা মাত্রই তার পদত্যাগের খবরটা পেয়েছি, যদিও কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল, এখন দলীয় ফোরামে আমাদের আলোচনা চলছে। আমরা আমাদের দাবি জানিয়ে রাখছি, যদি আমাদের কর্মসূচির মতো বিষয় হয় সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো।